আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। আমাদের দেশে বর্তমানে এত মুনাফা ভিত্তিক, এত লোভী একটি শ্রেণী গোষ্ঠীর তৈরি হয়েছে যারা শুধু অর্থটাকে চেনে, মানুষের কল্যাণটাকে চিন্তা করে না, দেশটাকে চিন্তা করে না। আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। আজকে অফিসে গিয়ে আমরা আবার একটা মিটিং কল করব। আমরা সকল প্রাইভেট ক্লিনিকে মিডওয়াইফার নিয়োগের কাজ বাধ্যতামূলক করব, যাতে করে আমাদের মায়েদেরকে নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করা যায়, যাতে করে আমাদের মিডওয়াইফাররা গ্রামে যারা যেখানে বাড়ি থাকবে, স্থানীয় থাকবে, মায়েদেরকে কাউন্সিলিং করা যায়। আমাদের মায়েরা ভীতির কারণে, জীবন রক্ষার কারণে দালালদের কথা শুনে, এমনভাবে ভয় দেখানো হয় এখানে কোনো অল্টারনেটিভ থাকে না, চিন্তা করার কোনো রকম বিকল্প থাকে না। এর হাত থেকে এই জাতিকে আমাদের রক্ষা করতে হবে। ফুডেলা একটি নাবিল পণ্য। একটি সবল জনগোষ্ঠী ব্যতীত সবল অর্থনীতি করা যায় না। সেইখানে কিন্তু মিডওয়াইফারদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে ডিউরিং দ্য টাইম অফ ডেলিভারি, যাতে করে আর মায়েদেরকে ছুরির নিচে না যেতে হয়। আপনাদের সেই লক্ষ্যে আমরা আপনাদের ডানাকে অনেক প্রশস্ত করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কনসেপ্ট নিয়েই এসেছেন। আমরা মিডওয়াইফার নেব, নিয়োগ দেব এবং সকল মায়েদেরকে আমরা স্বাভাবিকতার দিকে ফিরিয়ে আনবো। কিছু তো ব্যতিক্রম হতেই পারে, আল্লাহর সৃষ্ট জীব, টেকনিক্যালিটি যেখানে থাকবে সেটার জন্য তো অল্টারনেটিভ থাকবে। বা ডালাওভাবে একটা গোষ্ঠীকে অবৈধ পয়সা উপার্জনের জন্য আমাদের মায়েদেরকে আর আমরা সেই খপ্পরদের, দালালদের হাতে ছেড়ে দিতে চাই না। ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি সেই কাজটা আমরা করি। স্বাস্থ্যসেবাকে গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়া যে প্রতিশ্রুতি, আমাদের নির্বাচনী ইশতেহার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী, পাবলিক হেলথ কেয়ার, সকলের স্বাস্থ্যসেবা প্রদান করা, কাউকে বিনা চিকিৎসায় মরতে না দেওয়া, এই যে কনসেপ্ট, এটাকে বাস্তবায়িত করার লক্ষ্যেই 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে 80,000 মেয়ে, যার মধ্যে ম্যাক্সিমাম হবে মিডওয়াইফ। তার কারণ সেই রুট লেভেল, যেই গোষ্ঠীটাকে সুস্বাস্থ্য দান না করতে পারলে, যাদেরকে সুন্দর ধারায় ফিরিয়ে না আনতে পারলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের ভবিষ্যৎ দেশ চালানোর জন্য করা যাবে না। একটা সুস্থ সবল বাচ্চাকে যদি বিকাশমান না করতে পারি, যদি তাকে আমরা দেখাশোনা না করতে পারি, সবল স্বাস্থ্যসেবা না দিতে পারি, তাহলে তো আমাদের দেশ চালানোর জন্য একদিন মানুষ পাওয়া যাবে না।